আজকে আমরা শিখব চিত্রণ বা ম্যাপিং কি। দেখো, আমরা ভূগোলে মানচিত্র দেখেছি, সেখানে একটা ভারতবর্ষের মানচিত্রের মধ্যে কলকাতা শহরকে একটা বিন্দু দিয়ে প্রকাশ করা হয়। তো গণিতের চিত্রণ বা ম্যাপিং অনেকটা ওই রকমই। এখানেও একটা গাণিতিক সম্পর্কের দ্বারা দুটো বিন্দুকে সংযুক্ত করা হয়। তো যেমন ধরো একটা এক্সাম্পল দেখো, এখানে এ একটা সেট, বি একটা সেট। তো এটা এফ নিয়ম দ্বারা এ এর সঙ্গে বি, এ এর পদগুলোর সঙ্গে বি এর পদগুলো সংযুক্ত। তাহলে এটাকে এইভাবে পড়া হয় এফ ম্যাপস এ টু বি। এইভাবে পড়া হয় এফ ম্যাপস এ টু বি, মানে এফ নিয়মটা এ পদের সঙ্গে বি পদের একটা সংযোগ স্থাপন করে। তো সেই এফ নিয়মটা কি? এফ নিয়মটা হচ্ছে এইটা, fx = 2x² + 1। এখানে এই নিয়মটা রয়েছে, এইটা বিভিন্ন নিয়মের জন্য বিভিন্ন ভাবে সংযুক্ত হবে, তাই না? এই নিয়মটা পাল্টে fx = যদি x + 1 হয়, fx সমান যদি শুধু x হয়, fx সমান যদি x² + 5 হয়, তো বিভিন্ন নিয়ম দ্বারা এর সঙ্গে সংযুক্ত হতে পারে। তো সেই নিয়মের মধ্যে কোনো একটা নিয়ম হচ্ছে এটা। তো এই নিয়ম দ্বারা যদি এ সেটের পদগুলোর সঙ্গে বি সেটের পদগুলোকে সংযুক্ত করা হয়, তাহলে আমরা দেখতে পারবো যেমন এক্স এ সেটকে সাধারণত x এর পদগুলো হিসেবে ধরা হয়, আর বি সেটের পদগুলো সাধারণত fx হয়। তো x এর মান যদি -1 হয়, তাহলে f-1 আমরা কত পাচ্ছি? f-1 আমরা পাচ্ছি 3। f-2 আমরা f1 আছে এখানে, f1 কত পাবো? f1 টাও হচ্ছে 3। f2 কত পাবো এখানে? f2 হচ্ছে 2 2 4 4 2 8 একে 9। f3 আছে তারপর এখানে, তাহলে f3 এর মান হচ্ছে কত হবে? 9 18 19। তারপরে আছে f4 এর মান হবে এখানে 16 32 33। তো তাহলে এই এফ নিয়মের সাহায্যে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের সঙ্গে সংযুক্ত হচ্ছে। তো এ সেটের প্রত্যেকটা পদ যদি বি সেটের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, তাহলে আমরা এটাকে একটা ম্যাপিং বলতে পারবো। অবশ্যই এটা হতে হবে যে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের সঙ্গে সংযুক্ত হয়েছে, তবে আমরা তাকে ম্যাপিং বলতে পারবো। তার মানে আমরা এটা বলতে পারি যে -1, 3 belongs to f, মানে 1 এর সঙ্গে 3 f নিয়ম দ্বারা সংযুক্ত, মানে f চিত্রণের অন্তর্গত হচ্ছে 1 -1, 3 2, 9 3, 19 4, 33। এগুলো সবই হচ্ছে f নিয়মের অন্তর্গত বা f চিত্রণের অন্তর্গত। আমরা এটাকে এইভাবেও প্রকাশ করতে পারি চিত্রণ, সাধারণত দুটো সেট দিয়ে। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটের পদগুলো আছে -1 1 2 3 4। বি সেটের পদগুলো আছে -1 1 2 3 5 9 15 19 25 33। এখন আমরা দেখতে পাচ্ছি -1 যদি হয় তাহলে হচ্ছে 3 এর সঙ্গে সংযুক্ত, 1 হলেও সেটা হচ্ছে 3। 2 হচ্ছে 5 এর সঙ্গে সংযুক্ত, 3 হচ্ছে 19 এর সঙ্গে সংযুক্ত, ও 2 হচ্ছে 9 এর সঙ্গে সংযুক্ত। 2 হচ্ছে 9 এর সঙ্গে সংযুক্ত, 3 19 এর সঙ্গে সংযুক্ত, আর 4 হচ্ছে 33 এর সঙ্গে সংযুক্ত। তো এই যে এ সেটের সঙ্গে বি সেটের প্রত্যেক পদ সংযুক্ত। এই এ সেটের পদটাকে বলা হয় ক্ষেত্র, সমস্ত পদ, তাহলে ক্ষেত্র সবসময় হবে এ সেট। আর এইটাকে বলা হয় উপক্ষেত্র, এটাকে বলা হয় ডোমেন, এটাকে বলা হয় কোডোমেন। পুরো সেটটা, তাহলে পুরো এ সেটটাকে বলা হয় ডোমেন, পুরো বি সেটটাকে বলা হয় কোডোমেন। আর যে পদগুলো বি সেটের সঙ্গে এ সেটের সংযুক্ত সেইটাকে বলা হয় পাল্লা। তাহলে পাল্লার মধ্যে থাকবে কত? 3 9 19 33। 3 9 19 33, এইটা হবে পাল্লা। তাহলে বি সেটটা পুরোটা পাল্লা নয়, বি সেটের মধ্যে যে পদগুলো এ সেটের সঙ্গে সংযুক্ত সেই পদগুলোকে বলা হবে এই চিত্রণের পাল্লা।
এটা দেখে এটা বুঝতে পারছি যে চিত্রণ সবসময় এক একটা সম্বন্ধকে প্রকাশ করে। তাহলে আমরা রিলেশন, তাহলে প্রত্যেকটা চিত্রণই হচ্ছে এক একটা রিলেশন, কিন্তু সমস্ত রিলেশনগুলোকে আমরা চিত্রণ বলতে পারি না। কারণ কারণ এ সেটের প্রত্যেকটা পদের যদি একটা করে ইমেজ, এটাকে বলা হয় ইমেজ সেট, এটাকে বলা হয় প্রি ইমেজ সেট, এটাকে বলা হয় প্রি ইমেজ, এটাকে বলা হয় ইমেজ সেট। তো এটা ইমেজ, তাহলে প্রত্যেক পদের যদি ইমেজ থাকে তবেই তাকে আমরা বলবো যে এটা একটা ম্যাপিং। তো ম্যাপিং এর এ সেটের মানে এ টু বি, তাহলে এ সেটের প্রত্যেকটা পদের ইমেজ থাকতেই হবে। একাধিক পদের একটা ইমেজও থাকতে পারে, কিন্তু ইমেজ থাকতেই হবে, তাহলে তাকে আমরা ম্যাপিং বলতে পারবো। আবার দেখো উল্টো দিক থেকে, তো এই সেটে প্রত্যেকটা পদের যে প্রি ইমেজ থাকবে তার কোনো কথা নেই। আবার একাধিক প্রি ইমেজও থাকতে পারে না, কারণ একাধিক পদের একটা প্রি ইমেজও হতে পারে না, তাহলে আমরা তাকে ম্যাপিং বলতে পারবো না। তাহলে বি সেটের একাধিক পদের একটি প্রি ইমেজ হলে তাকেও আমরা ম্যাপিং বলবো না। তাহলে আমরা তাছাড়া আমরা রিলেশনের সংখ্যা পেয়েছিলাম, মনে আছে কত? 2 টু দি পাওয়ার m ইনটু m, যেখানে a সেটের পদ সংখ্যাকে আমরা m দিয়ে আর b সেটের পদ সংখ্যাকে মানে n অফ a হচ্ছে m আর n অফ b এটাকে আমরা n দিয়ে প্রকাশ করেছিলাম। এই সেটের পদ সংখ্যাকে n, এই সেটের পদ সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে রিলেশনের সংখ্যাটা পেয়েছিলাম আমরা 2 টু দি পাওয়ার mn। আর এখানে আমরা ফাংশনের সংখ্যাটা পাবো বা ম্যাপিং এর সংখ্যা পাবো, ফাংশনের সংখ্যাটা হবে m টু দি পাওয়ার n, মানে ফার্স্টে a সেটের পদ সংখ্যার পাওয়ার হবে b সেটের পদ সংখ্যা, এটা হবে ম্যাপিং এর সংখ্যা। তো ম্যাপিং এর এই একটা নিয়ম দ্বারা সংযুক্ত নয়, বিভিন্ন যত রকমের নিয়ম হয় সব রকমের নিয়ম দ্বারা সংযুক্ত করা গেলে মোট ম্যাপিং এর সংখ্যা পাবো বা ফাংশনের সংখ্যা পাবো আমরা m টু দি পাওয়ার n। তাহলে এটা একটু মনে রাখবে। তারপরে আমরা দেখব ম্যাপিং এর প্রকারভেদ। তো ম্যাপিং সাধারণত 4 প্রকারের হয়, ওয়ান ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপিং, অন টু ম্যাপিং আর ইনটু ম্যাপিং। তো যে কোনো একটা ম্যাপিংকে আমরা দুটো নাম দিতে পারি, একটা হচ্ছে এই দুটো থেকে একটা আর এই দুটো থেকে একটা। তাহলে যে কোনো একটা ম্যাপিংকে আমরা দুটো নাম দিতে পারি, হয় সে ওয়ান ওয়ান, এইখান থেকে একটা নাম পাবে আর এখান থেকে একটা নাম পাবে। যেমন ধরো কোনো একটা ম্যাপিং, সে প্রত্যেকটা পদের সঙ্গে এর প্রত্যেকটা পদ সংযুক্ত, একটার জন্য কেবলমাত্র একটি সম্পর্ক দ্বারা যুক্ত। তো এই রকম যদি হয়, এর একটি পদের জন্য এর একটি মাত্র মান পাওয়া যায়, তো সেইগুলোকে বলা হয় ওয়ান ওয়ান ম্যাপিং, ওয়ান ওয়ান ম্যাপিং। আবার যেহেতু এটাকে বলেছিলাম ইমেজ সেট, এটা প্রি ইমেজ সেট, তো প্রত্যেকটা পদেরই ইমেজ আছে বলেছি, প্রত্যেকটা পদের তো ইমেজ থাকতেই হবে বলেছি। এখানে প্রত্যেকটা পদের প্রি ইমেজ আছে, তো প্রত্যেকটা পদের যদি প্রি ইমেজ থাকে তাহলে তাকে বলা হয় অন টু ম্যাপিং। সেজন্য এইটার থেকে আমরা নাম দিতে পারবো ওয়ান ওয়ান অন টু, প্রত্যেকটা পদের প্রি ইমেজ আছে, সেই জন্য এটা ওয়ান ওয়ান অন টু ম্যাপিং আমরা বলতে পারি। তাহলে এটা ওয়ান ওয়ানও বলতে পারি, অন টু বলতে পারি। আবার দেখো একটা ম্যাপিং যদি এরকম হয়, এখানে চারটে পদ আছে, এখানে চারটে পদ আছে, তো এইরকম ভাবে যদি সংযুক্ত হয়, একটার সঙ্গে দুটো সংযুক্ত হয়ে গেল, তো এখানেও এরকম ভাবে সংযুক্ত হয়ে গেল, বা এটা নাও হতে পারে, এটা এরকম ভাবে হলো। একটি জায়গাতে মানে দুটো পদের জন্য একটা যেহেতু
ইমেজ তৈরি হয়েছে, একটা যেহেতু ইমেজ তৈরি হয়েছে, তাহলে দুটো পদের একটা ইমেজ রয়েছে, এইটাকে বলা হয় মেনি ওয়ান ম্যাপিং। এটাকে বলা হয় মেনি ওয়ান ম্যাপিং। তোমরা দেখেছো প্রথম যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু মেনি ওয়ান ম্যাপিং ছিল। এর আগে দেখো তোমাদের খাতাতে যদি ছবিটা এঁকে থাকো, তো যে এক্সাম্পলটা এটা প্রথমেই যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাও মেনি ওয়ান ছিল, কারণ সেটাতে 1 এর জন্য আর -1 এর জন্য আমরা একই ইমেজ পেয়েছিলাম। তো এখানেও যেহেতু দুটো বিন্দুর একটাই ইমেজ রয়েছে, এটা হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং। আবার আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এমন একটা পয়েন্ট রয়েছে যার প্রি ইমেজ নেই, যার এটা প্রি ইমেজ সেট বলেছিলাম, যার প্রি ইমেজ নেই। তাহলে যদি এখানে কোনো একটা পয়েন্ট বা একাধিক পয়েন্ট থেকে যায় যাদের প্রি ইমেজ থাকবে না, তাহলে এই ম্যাপিংটাকে বলা হয় ইনটু ম্যাপিং। তাহলে এটাকে ইনটু ম্যাপিংও বলা হবে। তাহলে যে কোনো ম্যাপিংকে আমরা দুটো নাম দিয়ে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে হয় 1 1 হবে, না হয় মেনি 1 হবে, আর একটা অন টু হবে, না হয় ইনটু হবে। তো দুদিক থেকে দুটো ভাগ বুঝতেই পারছো। তাহলে যে কোনো ম্যাপিংকে আমরা সব সময়ই দুটো নাম দিতে পারবো, একটা এখান থেকে একটা এখান থেকে, হয় 1 1 ইন অন টু হতে পারে, 1 1 ইনটু হতে পারে, মেনি 1 অন টু হতে পারে, মেনি 1 ইনটু হতে পারে। যেমন ধরো এখানে আরো একটা সেট আছে, এখানে পয়েন্ট আছে, তো এরকম একটা সম্পর্ক হতে পারে, এরকম একটা সম্পর্ক থাকতে পারে। এটা কি হলো, এটা কি হবে তাহলে, যেহেতু এখানে দুটো পয়েন্টে একটাই ইমেজ রয়েছে, তাহলে এটা মেনি ওয়ান হয়ে গেল। কিন্তু এই সেটে মানে ইমেজ সেটে এমন কোনো পদ নেই যার প্রি ইমেজ নেই, মানে প্রত্যেকেরই প্রি ইমেজ আছে, প্রত্যেকেরই প্রি ইমেজ আছে। তার মানে এটাকে আমরা কি বলবো তাহলে, যেহেতু এটা মেনি ওয়ান তো হচ্ছে, তাহলে এটা মেনি ওয়ান। আর যেহেতু প্রত্যেকেরই ইমেজ রয়েছে, প্রত্যেকের ইমেজ থাকলে তাকে আমরা বলি অন টু ম্যাপিং। তাহলে এটা মেনি ওয়ান অন টু, এটা হচ্ছে মেনি ওয়ান অন টু ম্যাপিং, মেনি ওয়ান অন টু। আবার যদি এরকম হয়, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, তো এটার সঙ্গে এটা সংযুক্ত, এটার সঙ্গে এটা সংযুক্ত, এটার সঙ্গে এটা সংযুক্ত, এটার সঙ্গে এটা সংযুক্ত, তাহলে এটাকে আমরা কি বলবো, প্রত্যেকটা পদের একটা করে ইমেজ আছে, কিন্তু এই পয়েন্ট একটা রয়েছে যার কোনো প্রি ইমেজ নেই। তাহলে প্রি ইমেজ না থাকলে তাকে আমরা ইনটু বলি। তাহলে এফএক্স সেটে, এটা এফএক্স সেট বা বি সেট বা ওয়াই সেট যাই বলো না কেন, যদি বা ইমেজ সেট, তো ইমেজ সেটের প্রত্যেকটার যদি প্রি ইমেজ না থাকে তাকে বলা হয় অন টু, প্রত্যেকটার প্রি ইমেজ থাকলে তাকে বলবো অন টু, আর প্রি ইমেজ না থাকলে সেটা হবে ইনটু। আর যদি একটার সঙ্গে একটা সম্পর্ক হয় তাহলে 1 1, যদি একাধিক পদের সঙ্গে একটা সম্পর্কিত হয় তাহলে সেটা হবে মেনি ওয়ান। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে 1 1 1 1 ইনটু ম্যাপিং, এটা হচ্ছে 1 1 ইনটু ম্যাপিং। তো এইভাবে আমরা যে কোনো একটা ম্যাপিংকে দুটো নাম দিয়ে প্রকাশ করতে পারবো। তার মধ্যে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে আছে কেবলমাত্র 1 1 আর অন টু, মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। তো ইনজেক্টিভ আর সাবজেক্টিভ একসঙ্গে যদি থাকে, মানে 1 1 অন টু যদি হয়, এটা 1 1 অন টু, এই ম্যাপিংটাকে বলা হয় বাইজেক্টিভ। তাহলে এই ম্যাপিংটাকে বলা হয় বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ একসঙ্গে যদি কোনো ম্যাপিং এর মধ্যে থাকে তাহলে সেটা হবে বাইজেক্টিভ। তাহলে এখানে এই ম্যাপিংটাই শুধুমাত্র হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। এখন আমরা দেখে নেব এক্সারসাইজ 2A তে কি ধরনের প্রশ্ন রয়েছে। দেখো তোমাদের বই নাও, এক্সারসাইজ 2A টা বের করো। দেখো এমসিকিউ 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা বলেছে এফ ম্যাপস আর টু আর অপেক্ষক fx = x²
দ্বারা সংজ্ঞাত। তাহলে আর এর সব বাস্তব সংখ্যার সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, তাহলে এফ হবে, এফটা কি ধরনের ম্যাপিং হবে বলেছি। প্রত্যেকটা ম্যাপিং এর দুটো নাম দেওয়া যায়, একটা হচ্ছে এই দুটো থেকে একটা, আর একটা এই দুটো থেকে একটা। তো এখানে সেই দুটোর মধ্যে কোন কোন নামটা এখানে প্রযোজ্য হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে fx সমান x স্কয়ার, এই নিয়ম দ্বারা সংযুক্ত, এই নিয়মটাকে আমাদের ফলো করতে হবে। আরো দেওয়া আছে f maps r to r, বাস্তব সংখ্যার সেট, মানে প্রথম সেটটাও বাস্তব সংখ্যা, এটাও বাস্তব সংখ্যা, এটাও বাস্তব সংখ্যার সেট, এটাও বাস্তব সংখ্যার সেট। বলতে এখানে যত বাস্তব সংখ্যা হয় সমস্ত পদ আছে, এখানেও যত বাস্তব সংখ্যা হয় সমস্ত পদ আছে, এই নিয়ম দ্বারা সংযুক্ত। এখানে x এর মান আমি যাই লিখি না কেন, দেখো প্রত্যেকটারে আমরা y এর কিন্তু একটা মান পাবো। x এর মান 1 হোক, 2 হোক, -1 হোক, -1 হোক, কোনো ভগ্নাংশ হোক, যাই হোক প্রত্যেকটার জন্য fx, এটা fx ইমেজ সেট, তো এটা x, তো প্রত্যেকটারই কিন্তু একটা মান আমরা পাবো। তাহলে আবার দেখো 1 এর জন্য যে মানটা পাবো, x এর মান 1 হলে মানে f1 যা হবে f-1 ও তাই হবে, তাহলে দুটোর জন্য আমরা একটা পাচ্ছি, তাই না? তাহলে আমরা কি হলো, এটা মেনি 1 হয়ে গেল। আর কি দেখতে হবে যে a এখানে যে বাস্তব সমূহ রয়েছে, বাস্তব সমূহ বলতে আমরা এইটুকু চেক করে নেব যে একটা পজিটিভ সংখ্যা, একটা নেগেটিভ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা, সমস্ত কিছু প্রি ইমেজ পাবো কিনা। দেখো এটা পরিষ্কার যে যেহেতু fx সমান হচ্ছে x স্কয়ার, তার মানে fx এর মান সবসময় হবে x স্কয়ার, মানে পজিটিভ সংখ্যা। তাহলে fx এখানে যদি যেহেতু এটা বাস্তব সংখ্যার সেট, এখানে শুধু তো পজিটিভ সংখ্যা নেই, এখানে তো মাইনাস সংখ্যাগুলো রয়েছে, তাই না? তো -1 যদি y এর মান হয়, fx এর মান যদি -1 দিই, তাহলে x স্কয়ার সমান -1, তাহলে x সমান আমরা পাবো √1, যা একটা অবাস্তব সংখ্যা, যেটা বাস্তব সংখ্যার সেটের মধ্যে নেই। তার মানে এখানে -1 এর কোনো প্রি ইমেজ নেই। তাহলে যদি কোনো পদ পাওয়া যায়, যদি কোনো পদ পাওয়া যায় ইমেজ সেটে যার প্রি ইমেজ নেই, তাকে ইনটু ম্যাপিং বলে। তাহলে এটা কি পেলাম আমরা, মেনি 1 ইনটু, যদিও ইনটু আমাদের সিলেবাসে নয়, মেনি 1টাও সিলেবাসে নয়, তাহলে এটা হবে মেনি 1 ইনটু, মানে অন্তঃস্থিত্র। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নতে যাও। 2 নম্বর প্রশ্নতে দেওয়া আছে gx। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, g maps q minus 3, মানে q হচ্ছে এখানে বলে দেওয়া আছে, দেখো q হচ্ছে মূলদ সংখ্যার সেট, যেখান থেকে 3 বাদ যাবে 2q। তার মানে এখানে দুটো সেট আছে, একটা সেটের মধ্যে 3 থাকবে না, 3 বাদ দিয়ে যে কোনো মূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে একটা সেট যেখানে কিউ থেকে 3টা বাদ যাবে, শুধু 3 ছাড়া সব পদ এখানে থাকবে, মূলদ সংখ্যা যত মূলদ সংখ্যা আছে সব থাকবে, শুধু 3টা থাকবে না। তাহলে 3 বাদ দিয়ে সমস্ত মূলদ সংখ্যা এই সেটের মধ্যে আছে। আর এই সেটের মধ্যে সমস্ত মূলদ সংখ্যা, যত রকমের মূলদ সংখ্যা সব আছে। আর যে নিয়ম দ্বারা সংযুক্ত, নিয়মটা কি না, gx হচ্ছে 2x + 3 / x - 3, এই নিয়ম দ্বারা সংযুক্ত। তো এখানে দেখো এটা একঘাত সমীকরণ, এটা পরিষ্কার যে এটা যেহেতু একঘাত সমীকরণ, x এর প্রত্যেকটা মানের জন্য আমরা gx এর একটা করে মান পাবো, একটি এবং কেবলমাত্র একটি মান পাবো। তাহলে x এর প্রত্যেকটা মানের জন্য আমরা এখানে একটি করেই ইমেজ পাবো। তাহলে এটা কি হলো, 1 1 হয়ে গেল। x এর যাই মান বসাই না কেন, যাই মান বসাই না কেন, x এর মান যতই বসাই, একটা মূলদ সংখ্যা আমরা জানি p/q আকারে, তাহলে যে কোনো 3 বসাতে পারবো না, কারণ এই সেটের মধ্যে আমার 3ই নেই, সেজন্য x এর মান আমরা 3 বসাতে পারছি না। তো 3 যদি না বসাই, 3 ছাড়া আমরা যাই মান বসাই না কেন x এর জায়গায়, তার জন্য একটা করে মূলদ মান আমরা একটি এবং কেবলমাত্র একটি আমরা মূলদ মান পাবো। তার মানে এটা হবে 1 1 নাকি, তাহলে 1 1 পেলাম। আর একটা দেখতে হবে ইনটু রাউন্ড টু। তো আমাদের এমন কোন পদ কি এখানে খুঁজে বার করতে পারবো যেটা অমূলদ হবে। দেখো x এর মান আমরা যাই বসাই না কেন, একটা করে অমূলদ সংখ্যা পাবো, এবং সমস্ত অমূলদ, যেহেতু এটাও একটা মূলদ সংখ্যা, অতএব প্রত্যেকটা মূলদ সংখ্যারই কিন্তু একটা করে ইমেজ থাকছে। তার মানে এখানে প্রত্যেকটা পদ যে কোনো যেমন মূলদ সংখ্যাই হোক না কেন, তার একটা করে আমরা প্রি ইমেজ পেয়ে যাচ্ছি। তার মানে
প্রত্যেকের প্রি ইমেজ থাকলে সেটা হচ্ছে অন টু ম্যাপিং। তাহলে এটা হবে 1 1 অন টু। ঠিক আছে। 3 নম্বর দেখো বলছে কোনটা সত্য, y স্কয়ার সমান x হলে y কে একটা অপেক্ষক, আমরা অপেক্ষক চ্যাপ্টার পেয়ে এসেছি। অপেক্ষক বলতে হলে y সমান কত সেইটা দিয়ে প্রকাশ করতে হবে, y স্কয়ার দিয়ে প্রকাশ করলে সেখান থেকে অপেক্ষক আমরা বলি না। y সমান যদি লেখা থাকতো y সমান √x তাহলে আমরা এটাকে অপেক্ষক বলতাম। ঠিক আছে। তাহলে এক নম্বরটা সত্য নয়, এটা সত্য নয়। বিটাতে দেখো fx সমান x স্কয়ার বাই x আর qx সমান x, এটা তো আমরা মাধ্যমিক থেকে শিখে এসেছি। fx সমান x স্কয়ার বাই x আর শুধু x, এই দুটো সমান নয়, কারণ x এর মান যখন 0 তখন fx আর gx আলাদা হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র 0 ছাড়া এই দুটো সত্য সমান হতে পারে, কিন্তু 0 এর জন্য যেহেতু 0 হলে fx এর অস্তিত্ব থাকে না আর gx phi x টা 0 হয় তাহলে phi x এর অস্তিত্ব থাকছে কিন্তু fx এর অস্তিত্ব থাকছে না, তাহলে 0 এর জন্য এই দুটো সমান হতে পারছে না। তাহলে সিটা দেখো কোন ধ্রুবক চিত্রণের উপ অঞ্চলে কেবলমাত্র একটি পদ আছে। তো ধ্রুবক চিত্রণ উপ অঞ্চল বলতে কিউ এই গোটা সেটটা, এটা fx সেট বা b সেট, এই b সেটটাকে বলা হয় উপ অঞ্চল। তাহলে উপ অঞ্চলে যদি একটি মাত্র ধ্রুবক পদ থাকে তাহলে এখানে যাই পদ থাকুক না কেন সেটা ওর সঙ্গে সংযুক্ত হবে, তার মানে এটা আর তো কোনো পদ নেই, অতএব এটা সবসময় অন টু হবে আর অবশ্যই মেনি ওয়ান হবে। তাহলে এটা হবে মেনি ওয়ান। ও উপরি চিত্রণ হবে কিনা, তাহলে উপচিত্রণ হচ্ছে এটা, কারণ এখানে তো আর কোনো পদ থাকছে না, অতএব এটা উপরি চিত্রণ মানে অন টু হবে। তাহলে 3 এর আমরা উত্তর পেলাম সি। 4 এরটা দেখো কোনটা মিথ্যা বলেছে, এক নম্বর চেক করো। এ সেটে এখানে পদ আছে 0 1 2 3। 4 নম্বর এমসিকিউ 4, এ সেটে এখানে পদ আছে 0 1 2 3। বি সেটে এখানে একটা বি সেট আছে, বি সেটে পদ আছে -3 থেকে -3 -2 -1 0 1 পর্যন্ত বি সেটে পদ আছে। আর নিয়মটা বলেছে f maps a to b, যে নিয়ম দ্বারা সংযুক্ত সেই নিয়মটা হচ্ছে fx = x - 3। এই নিয়ম দ্বারা a সেটের পদগুলোর সঙ্গে b সেটের পদগুলো সংযুক্ত। তো এটা কোনটা মিথ্যা জানতে চেয়েছে, বলেছে এই সম্পর্কটা 1 1 হবে কিনা। তো দেখো এখানে 0 যদি আমরা বসাই, প্রত্যেকটা পদের যদি একটা করে আমরা ইমেজ পেয়ে যাই তাহলে সেটা আমরা বলবো যে 1 1 চিত্রণ। তো 0 বসালে আমরা -3 পাচ্ছি, তাহলে 0 এর জন্য -3 পাচ্ছি, 1 বসালে আমরা -2 পাচ্ছি, 2 বসালে আমরা পাচ্ছি -1 কে পাচ্ছি, 3 বসালে আমরা পাচ্ছি 3 বসালে আমরা 0 পাচ্ছি। তাহলে 1 থেকে যাচ্ছে যার কোনো প্রি ইমেজ নেই। তাহলে প্রি ইমেজ যদি না থাকে তাহলে তাকে আমরা অন টু বলতে পারবো না, কারণ এখানে একটা পদ রয়েছে যার প্রি ইমেজ নেই, মানে সেটা ইনটু ম্যাপিং, মানে এটা অন্তঃচিত্রণ। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে 1 1 চিত্রণ হবে, তাহলে এটা সত্য হচ্ছে কারণ প্রত্যেকটারই একটা করে মান পাচ্ছি আমরা, তাহলে 1 1 এটা বটে, তাহলে এটা কিন্তু সত্য। বিটাতে দেখো কোন ধ্রুবক চিত্রণের ক্ষেত্রে একটি মাত্র পদ থাকলে চিত্রণটি 1 1 হবে, এটা কোন ধ্রুবক চিত্রণের ক্ষেত্রে কেবলমাত্র একটি পদ থাকলে চিত্রণটি 1 1 হবে, এটাও সত্য। ধ্রুবক চিত্রণে একটি পদ আছে, তাহলে এখানেও একটি আছে এখানেও একটি আছে, তাহলে 1 1 হয়ে যাবে। তারপরে দেখো সিতে a বা g নিম্নরূপে সংজ্ঞাত, f r-2, মানে প্রথম সেটের মধ্যে 2 থাকছে না, দ্বিতীয় সেটের মধ্যে যে কোনো বাস্তব সংখ্যার সেট। fx = দেওয়া আছে, fx = নিয়মটা দেওয়া আছে x² - 4 / x - 2। যেহেতু x এর মধ্যে আমাদের x not belongs to 2, x সেটের মধ্যে যেহেতু আমাদের 2 নেই, তাহলে আমরা এটা বলতে পারবো fx = হচ্ছে x + 2, অর্থাৎ আবার gx টা দেওয়া আছে x + 2, অতএব এখানে f = g হবে। ঠিক আছে, তাহলে এটাই সত্য 4 নম্বরের ক্ষেত্রে। 5 নম্বরটা দেখো
5 নম্বরটা নিজেই করতে পারবে। fx দেওয়া আছে, gx দেওয়া আছে, অপেক্ষক দুটি সমান বলেছে, মানে fx সমান gx, তাহলে fx এর মান যেটা দেওয়া আছে 3x স্কয়ার মাইনাস 2x সমান gx এর মান যেটা দেওয়া আছে ওই দুটোকে সমান করে আমরা সমাধান করে x এর মানটা যেটা বার করব সেই সেটটাই আমাদের হবে উত্তর। 6 নম্বরটা দেখো, f maps 6 নম্বর MCQ, f maps 0 to infinity 0, including 0 to, এখানে fx যে নিয়মটা দিয়ে সংযুক্ত সেটা হচ্ছে 2x বাই x প্লাস 1। তো এই নিয়ম দ্বারা সংযুক্ত, এটা প্রশ্নটা আছে এটা কি ধরনের চিত্রণ হবে, তার মানে দুটো নামের মধ্যে থেকে আমাদের বলতে হবে এখান থেকে একটা নাম এখান থেকে একটা নাম কোন ধরনের চিত্রণ হবে। সাধারণত এটা একঘাত সমীকরণ, মানে x এর প্রত্যেক মানের জন্য আমরা fx এর একটি করে মান পাবো, অতএব এটা 1 1 বলতে পারবো। আর এটা ইনটু না 1 2 এটা দেখার জন্য সাধারণত আমাদের এই যে 0 থেকে 2 এর মাঝের গুলো সবসময় সিদ্ধ হয়ে যায়, মানে মাঝের গুলো সবসময় প্রি ইমেজ আমরা পাবো, 0 আর 2 এর জন্য পাবো কিনা আমরা একটু শুধু চেক করে নেব। তো যদি x এর মান 0 বসাই তাহলে 0 বসালে আমরা পাচ্ছি 0ই পাচ্ছি, তাহলে 0 এখানে ইনক্লুড হয়ে রয়েছে। কিন্তু x এর মান যদি আমরা 2 বসাই, ও সরি এগুলো তো y এর মান, সরি এগুলো তো fx এর মান, তাহলে fx এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে x এর মান আমরা কত পাবো, তাহলে 2x সমান হচ্ছে 0, তাহলে x সমান আমরা 0 পাচ্ছি। তো 0 তো এখানে আছে, তাহলে 0 এর আমরা প্রি ইমেজ পেয়ে যাচ্ছি, 0 এর প্রি ইমেজ 0ই হচ্ছে। আর যদি আমরা 2 বসাই fx এর জায়গায় তাহলে 2 সমান হচ্ছে 2x x plus 1, তাহলে এখানে 2 টা কেটে গেলে আমরা পাচ্ছি x x plus 1, x টা কেটে যাচ্ছে তাহলে 1 সমান 0, তার মানে x এর কোনো মান এখান থেকে আমরা পাচ্ছি না, অতএব 2 এর কোনো প্রি ইমেজ নেই। তাহলে প্রি ইমেজ না থাকলে সেটাকে আমরা বলবো ইনটু ম্যাপিং। তাহলে এটা হলো কি 1 1 ইনটু, দেখো কোন উত্তরটা হবে, সরাসরি এখানে 1 1 ইনটু এই আকারে নেই, তবে একটু ঘুরিয়ে হলেও দেওয়া আছে, তোমরা একটু বুঝে নিয়ে বলো কোন উত্তরটা হবে। তারপরে দেখো 7 নম্বর, 7 নম্বরে দেওয়া আছে f maps n to n, 7 নম্বরে দেওয়া আছে f maps n to n, মানে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, মানে a সেটও হচ্ছে ন্যাচারাল নাম্বার b সেটও হচ্ছে ন্যাচারাল নাম্বার। আর নিয়মটা দেওয়া আছে, দুটো নিয়ম এখানে দেওয়া আছে, এটা হবে একটা x প্লাস 1 হবে যখন x হচ্ছে অযুগ্ম, মানে অযুগ্ম, আর একটা x মাইনাস 1 হবে যখন x হচ্ছে যুগ্ম, ঠিক আছে। তাহলে এই দুটো ক্ষেত্রে দেওয়া আছে আমাদের, তাহলে চিত্রটা কি ধরনের চিত্রণ হবে, যেহেতু যুগ্ম আর অযুগ্ম সমস্ত সংখ্যার সেট নিয়েই ন্যাচারাল নাম্বার হচ্ছে, অতএব সমস্ত পদগুলোরই প্রি ইমেজ থাকছে এবং একটি পদের জন্য একটি মাত্র প্রি ইমেজ থাকবে, অতএব এটা 1 1 হবে, এটা আমরা বুঝতেই পারছি একঘাত সমীকরণ আছে, আর 1 1 হবে। আর আমরা দেখব 1 2 না ইনটু, তো এখানে দেখো x এর মান অযুগ্ম হলে আমরা fx এর একটা অযুগ্ম প্লাস 1 মানে যুগ্ম সংখ্যার মান পাবো, আবার যদি যুগ্ম হয় যুগ্ম মাইনাস 1 মানে অযুগ্ম মান পাবো। তাহলে অযুগ্মগুলোর যুগ্ম আর যুগ্মগুলোর অযুগ্ম মানে প্রত্যেকটারই প্রি ইমেজ থাকছে, অতএব এটাকে আমরা অন টু ম্যাপিং বলতে পারবো। তাহলে 1 1 অন টু দেখে নেবে কোনটা হবে। তারপরে দেখো 8 নম্বর উপাদান স্থির চিত্রণ। উপাদান স্থির চিত্রণ হচ্ছে মনে করো fx সমান x, এই ধরনের চিত্রণ fx সমান যদি x হয়, মানে y সমান যদি x হয় তাহলে x এর মানের জন্য y এর মান আমরা একটা করে পাবো, তাহলে 1 1 হবে এবং সব সময়ই আমরা যেহেতু এটা fx সমান x এবং সেটা অন টু হবে 1 1 অন টু, মানে সব সময়ই এটা বাইজেক্টিভ, মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ মানে বাইজেক্টিভ হবে, সব সময় জানবে উপাদান স্থির চিত্রণ একটি বাইজেক্টিভ ম্যাপিং হবে। 9 নম্বরটা দেখো, a একটা সেট দেওয়া আছে, b একটা সেট দেওয়া আছে, আমাদের a থেকে b চিত্রণের সংজ্ঞাও দেওয়া আছে, তাহলে এটা নিজেই করতে পারবে। 10 এরটা z to z, z এটাও তাই একই রকম, তোমরা এটাও করতে পারবে। তারপরে দেখো 11 নম্বরটা, তো এখানে fx সমান x স্কয়ার রয়েছে আর f maps r to r, মানে বাস্তব থেকে বাস্তব বলেছে, তাহলে বৃহত্তম ক্ষেত্র f এর অপেক্ষক বের করতে বলেছে, যেখানে অপেক্ষকটা 1 1 হবে। তো 1 1 হতে গেলে যেহেতু এখানে x স্কয়ার রয়েছে তার মানে আমরা জানি 1 1 হওয়ার কথা নয়, এটা মিনি 1 হওয়ার কথা, কিন্তু ক্ষেত্রের মধ্যে যদি নেগেটিভ বা পজিটিভ
দুটোর মধ্যে একটা থাকি তাহলে কিন্তু এটা 1 1 হয়ে যাবে। তাহলে আমরা ক্ষেত্রের মধ্যে হয় পজিটিভ সংখ্যাগুলোকে রাখবো, না হয় নেগেটিভ সংখ্যাগুলোকে রাখবো, তাহলে সেটা হবে আমাদের এক এক চিত্রণ। তাহলে এখানে দেখো নেগেটিভ আর পজিটিভ ভাগ করেই দিয়েছে, তাহলে কোনটা হবে দেখো, ইনক্লুডিং 0 হবে। তো 0 কে তাহলে দেখো ইনক্লুডিং 0 একমাত্র রয়েছে সি তে, যেটা দুদিকেই আমাদের 0 আছে, তাহলে এখানে অ্যানসারটা আমাদের হবে সি। মানে মাইনাস ইনফিনিটিভ থেকে 0 মানে সমস্ত নেগেটিভ 0 সহ যে সমস্ত নেগেটিভ সংখ্যাগুলো থাকতে পারবে, অথবা 0 সহ সমস্ত পজিটিভ সংখ্যাগুলো ক্ষেত্রের মধ্যে মানে এ সেটের মধ্যে থাকতে পারবে, তাহলে ম্যাপিংটা 1 1 হবে। তাহলে উত্তর হবে আমাদের সি। ঠিক আছে, এখন এই পর্যন্ত রইলো, আমরা পরের ভিডিওতে দেখে নেব।